সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, আরাধনা, উপাসনা, বন্দনা, ভজনা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে করুণা করে তার শ্রেষ্ঠতম ঘর মসজিদ এবং তার শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করিয়ে নেওয়ার নিমিত্তে মসজিদে একত্রিত করেছেন। তার জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে তারই প্রেরিত অন্তিম দূত, অন্তিম ঋষি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ধর্মের গুরু আর কর্মের সেরা, সেই নবীর উপরে অগণিত শান্তির ধারা বিবর্ষিত হোক। আমরা তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দিনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যে বিষয়টিকে নিয়ে গুটি কয়েক কথা উপস্থাপন করব বলে মনস্থির করেছি, সেই বিষয়টির নাম হলো আদল তথা ইনসাফ, ন্যায় বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ন্যায় বিচার সম্পর্কে কি ঘোষণা দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, আসুন আমরা কুরআন হাদিস ভিত্তিক গুটি কয়েক কথা, গুটি কয়েক কুরআন এবং হাদিস আমরা শ্রবণ করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন সূরাতুন নাহাল 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তিনটি বিষয়ের নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন এবং তিনটি বিষয় হতে তিনি নিষেধ করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন ইয়া'মুরু বিল আদল, ইনসাফের বিষয়ে, ন্যায় বিচারের বিষয়ে তিনি নির্দেশ দেন, ওয়াল ইহসান এবং সদাচরণের বিষয়ে, ওয়া ইতাই যিল কুরবা এবং আত্মীয় স্বজনের সহযোগিতার বিষয়ে তিনি নির্দেশ দেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয়ে তিনি নিষেধ করেন। এক নম্বর হলো অশ্লীলতা, অর্থাৎ যেগুলো বেহায়াপনা বর্তমান সমাজে প্রচলিত রয়েছে, এই অশ্লীলতা থেকে বিরত থাকার নিমিত্তে তিনি নিষেধ করেছেন, যেগুলো থেকে বিরত থাকবে। ওয়াল মুনকার এবং অসৎ কথাকর্ম, অসঙ্গত কাজ এবং কর্ম, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াল বাগই এবং সীমা লঙ্ঘন হতে। তাহলে আমি আপনি এই আয়াত থেকে 6টি বিষয় অনুধাবন করতে পেরেছি, মূলত 3টি নির্দেশ এবং 3টি নিষেধ। এক নম্বর ছিল আদল তথা ইনসাফ, ন্যায় বিচার এবং তার সঙ্গে সঙ্গে সদাচরণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আত্মীয় স্বজনের সঙ্গে সাহায্য করা, আত্মীয় স্বজনকে সহযোগিতা করা। এবং তিনি জানিয়ে দিয়েছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকা, অসৎ কাজ হতে বেঁচে থাকা এবং তার সঙ্গে সঙ্গে অবদ্ধতা হতে বেঁচে থাকা। এই 6টি পয়েন্ট নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, দীর্ঘ সময় অতিক্রম হবে। তাই 6টি বিষয়কে, 5টি বিষয়কে ছেড়ে দিয়ে একটি পয়েন্ট নিয়ে তথা একটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি, তার নাম আদল তথা ইনসাফ। আমি আপনি জানি যে আমার আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে চলাফেরা করতে গিয়ে আমরা অনেক অনৈতিক কাজ কর্ম করে ফেলি এবং তার সঙ্গে সঙ্গে অনেক বিবাদের মধ্যে নিপতিত হই, অনেক ঝগড়া ঝামেলা হয়। কিন্তু এই ঝগড়া ঝামেলা হওয়ার পরে
এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হিসাবে কাকে নির্ণয় করেছেন এটি লক্ষণীয়। অর্থাৎ এই সামাজিক বিষয়ে, আভ্যন্তরীণ বিষয়ে আমার আপনার যে বিবাদ হয়, কলহ হয়, এই কলহের সমাধান কে দেবেন? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন, আসুন আমরা তা লক্ষ্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন সূরাতুন নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, তোমার প্রভুর শপথ, লা ইউমিনুনা, তারা প্রকৃত অর্থে বিশ্বাস স্থাপনকারী ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাকে তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের আভ্যন্তরীণ বিবাদের বিচারক হিসাবে মেনে না নেবে এবং তিনি যা ফয়সালা করবেন সেটিকে দ্বিধাহীন চিত্তে মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ মুমিন, পূর্ণ বিশ্বাসী হতে পারবে না। তাহলে আপনি বুঝতে সক্ষম হলাম এই আয়াত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন যে আমার আপনার আভ্যন্তরীণ বিবাদের বিচারক হিসাবে যিনি হবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন বিচারক। অতএব এই যে আমরা বিচারক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তিনি কতটা সত্য, কতটা পারফেক্ট। আমি আপনি যারা মুমিন রয়েছি আমরা বিশ্বাস করতে আমাদের এক বিন্দু দেরি হবে না। কিন্তু তৎকালীন সেই কুফফারে মুশরিকের দলেরা তথা মক্কার কাফের বেঈমান ইহুদি নাসারা যারা ছিল, তারা সেই সময়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত দূত এবং তাদের জীবনের আভ্যন্তরীণ বিষয়ের বিচারক হিসাবে মেনে নিতে বড় কষ্ট হচ্ছিল, তারা মেনে নিতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সত্যায়ন করার নিমিত্তে সূরাতুন নাজম 1 থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে ওই নক্ষত্রের শপথ যখন সেটি অস্তমিত হয়, মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী যা তোমরা 40 বছর যাবত ধরে দেখে আসছো, যার সঙ্গে তোমরা চলাফেরা করছো, যার আচার আচরণ, নৈতিকতা, বিশ্বস্ততা সম্পর্কে তোমরা অবগত রয়েছো, সেই সাথী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিভ্রান্ত নয়, পথভ্রষ্ট নয়, বিপদগামী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একথা ঘোষণা করে জানালেন। তার সঙ্গে সঙ্গে তিনি বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি তার নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তিনি যা কিছু বলেন সব কিছু ওহী তথা প্রত্যাদেশ, তাকে যা নির্দেশ দেওয়া হয় সেই কথাই তিনি বলেন, তাছাড়া তিনি নিজের থেকে কোনো মন গড়া কথা বলেন না। তাহলে আমি আপনি বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন করার নিমিত্তে তিনি যে হক, তিনি যে পারফেক্ট, তিনি যে খাঁটি, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমি আপনি যদি অন্যত্রে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো সূরাতুল হাক্কা 44, 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন,
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল আকাবির, যদি মুহাম্মদ সে নিজে কোনো কথা রচনা করে আমার কথা বলে চালিয়ে দিত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার হাতকে ধরে ফেলতাম, তার ডান হাতকে ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসীর দলেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য এবং ন্যায় প্রতিষ্ঠাতা হও। ন্যায় সাক্ষ্য এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠাতা হও, ন্যায় বিচার করতে হবে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন। শুধু তাই নয়, তারপরে পরে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি সেটা নিজের বিরুদ্ধে যায় কিংবা নিজের পিতামাতার বিরুদ্ধে যায় কিংবা নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় কিংবা কোনো ধনাঢ্য ব্যক্তির বিরুদ্ধে যায় কিংবা কোনো দরিদ্র ব্যক্তির বিরুদ্ধে যায়, তথাপি ন্যায় বিচার করতে হবে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, এবং তোমরা এই ন্যায় বিচার করার ক্ষেত্রে আপন কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। এই মন অনেক কিছু চাইবে, সেই কুপ্রবৃত্তির প্ররোচনায় পড়ে অন্যায় কাজ করবে, অন্যায় সিদ্ধান্ত দেবে, এমনটি নয়, বরং ন্যায় বিচার করবে, তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, ওয়া ইন তালু আও তুরিজু, এবং তোমরা যদি পাশ কাটিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে চাও এবং পাশ কাটিয়ে চলে যেতে চাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেগুলো বিষয়ে প্রত্যক্ষ করছেন, তিনি দেখছেন, তিনি সে বিষয়ে খবর রাখেন। তাহলে আমি আপনি এই আয়াত থেকে এতটুকু বুঝতে সক্ষম হয়েছি যে ন্যায় বিচার করতে হলে আমাকে আপনাকে এটি দেখলে হবে না, এটি দেখলে হবে না যে আমার পিতা কি মাতা নিজের বিরুদ্ধে যাচ্ছে, নাকি পিতা মাতার বিরুদ্ধে যাচ্ছে, নাকি আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাচ্ছে, নাকি ধনাঢ্য ব্যক্তি আমার সামনে রয়েছে। এই বিষয়টি দেখার বিবেচ্য বিষয় নয়, বরং বিবেচ্য বিষয় হলে এটাই যে আমি ন্যায় বিচার করতে পারছি কিনা, সঠিক ফয়সালা দিতে পারছি চালালো, যে আসলে এই বিষয়টি কতটা সত্য কতটা মিথ্যা, এবং সত্য জানার পরে মিথ্যা জানার পরে দুটোকে গবেষণা করার পরে সেই অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা দেওয়ার জন্য সে প্রচেষ্টা চালালো, কিন্তু তারপরেও তার ভুল হয়ে গেল সিদ্ধান্ত, তাহলে সে পাবে একটি নেকি। তাহলে আমি আপনি বুঝতে সক্ষম হলাম, যদি কোনো ব্যক্তি তার সাধ্যমতো চেষ্টা করেও কোরআন হাদিস যথাযথ অন্বেষণ করার পরে সে সঠিক ফয়সালা দিয়ে দেয়, এই অন্বেষণ করার কারণে একটি নেকি, আর সঠিক ফয়সালা দেওয়ার কারণে আরেকটি নেকি, দুটি নেকি, ডাবল নেকি। আর কোন ব্যক্তি সঠিক ফয়সালা দেওয়ার নিমিত্তে যথাযথ প্রচেষ্টা চালালো, কিন্তু তাতে সে ব্যর্থ হলো, সঠিক ফয়সালা দিতে পারলো না, ওই যে প্রচেষ্টা চালালো তার জন্য সে একটি নেকি পাবে, আর যে ভুল সিদ্ধান্ত হয়েছে তার জন্য তার কোনো অপরাধ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তবে একথা আমাকে আপনাকে মনে রাখতে হবে যে সঠিক জানার পরে যদি ভুল সিদ্ধান্ত দেন, সেক্ষেত্রে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যদি আপনি সত্য জানার চেষ্টা না করেন, সত্য সম্পর্কে আপনার জানা নেই, আপনি প্রচেষ্টাও করলেন না, এমত অবস্থাতে যদি আপনি ফয়সালা দিয়ে দেন, তাহলে আপনিও জাহান্নামে নিপতিত হবেন। আসুন আমি আপনি লক্ষ্য করি, শুধু এমনটি আমি আপনি ভাববো না যে যারা লিডার রয়েছে, যারা দায়িত্বশীল রয়েছে, যারা বিচারক রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে, তারা শুধু দায়িত্ব পালন করবে, আর আমি আপনি সাধারণ মানুষ, আমার আপনার দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই, আমার আপনার কোনো ব্যাপার নেই, আমি আপনি বিন্দাস এই পৃথিবীর ধরাধামে বিচরণ করতে পারি, এমনটি নয়। বরং আমি আপনি যদি বুখারী এবং মুসলিমের দিকে লক্ষ্য করি এবং তার সঙ্গে সঙ্গে হাদিসটি এসেছে রিয়াদুস সালিহিনের
300 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমি আপনি যারা এসেছি প্রত্যেকেই আমি আপনি দায়িত্বশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, আল ইমামু রাঈন, এবং তার সঙ্গে সঙ্গে ইমাম হলো দায়িত্বশীল। সেই ইমামকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে একজন বাড়ির গার্জিয়ান তিনিও দায়িত্বশীল। তার বাড়ির পরিবারের যে সদস্য রয়েছে সেই সদস্য সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন বাড়ির মা এবং বোন যিনি গার্জিয়ান রয়েছেন তাকেও জিজ্ঞাসা করা হবে তার সন্তানদের সম্পর্কে, এবং তার সঙ্গে সঙ্গে একজন বাড়ির খাদিম তার মালিকের অর্থ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। মূল কথা হলো পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রত্যেক মানুষ আমি আপনি দায়িত্বশীল। আমার আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে ইমাম, তুমি ইমামতি করা অবস্থাতে যে ওই গ্রামের মুসাল্লি বর্গ ছিল তারা যত যত সালাত পড়েনি, তাদের এই সালাত সম্পর্কে তুমি কি অবহিত করেছিলে কিনা? তারা জেনার মধ্যে নিমজ্জিত ছিল, জেনা সম্পর্কে অবহিত করেছিলে কিনা? সুদ সম্পর্কে তারা অবগত ছিল না, তাদেরকে সুদ সম্পর্কে তুমি অবহিত করেছো কিনা? তাদেরকে যথাযথ দিনের পথে আহ্বান জানিয়েছো কিনা? বিভিন্ন বিষয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি আপনি শুধু এতটুকু ভাববো না যে ইমামের দায়িত্ব, বরং আপনিও দায়িত্বশীল। আপনার সন্তান সালাত পড়ছে না, আপনার কন্যা সন্তান সালাতে আসছে না, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, আপনার পরিবারের মধ্যে যারা রয়েছে তারা যথাযথ দিনমুখী নয়, আপনি তাদেরকে বলছেন না ন্যায়ের পথের প্রতীক হতে, সত্যর পথে অবিচল থাকতে, অন্যায় থেকে বিরত থাকতে আপনি নিষেধ করছেন না, আপনাকেও ধরা খেতে হবে। হে মা, আপনি আপনার সন্তানকে দেখভাল করছেন না যথার্থ, সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব রয়েছে একজন মা এবং একজন বোনের। আপনি যদি আপনার সন্তানদের যথাযথ লালন পালন না করেন, যথাযথ পারওয়ারিশ না করেন, তাহলে আপনাকেও ধরা খেতে হবে। আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। আমাকে আপনাকে এই বিষয়গুলি বুঝতে হবে। আসুন আমি আপনি লক্ষ্য করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে বিচার করেছেন, কিভাবে মীমাংসা দিয়েছেন, কিভাবে তিনি সমস্যার সমাধান দিয়েছেন। আসুন আমি আপনি তা লক্ষ্য করি। সহিহুল বুখারী এবং মুসলিমের হাদিস, হাদিসটি যদি আমি আপনি লক্ষ্য করি, মিশকাতুল মাসাবির 3610 নম্বর হাদিস লক্ষ্য করলে আমি আপনি বুঝতে পারবো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মাখজুমি গোত্রের এক জনৈকা মহিলা চুরি করেছে। এমত অবস্থাতে কুরাইশরা ব্যতিব্যস্ত হয়রান হয়ে যাচ্ছে যে মাখজুমি গোত্র একটি সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত গোত্র, অতএব এই গোত্রকে, ওই মহিলাটাকে কিভাবে অপরাধ মুক্ত করা যায়, অর্থাৎ ওই মহিলার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে কিভাবে তার শাস্তি কমানো যায়, এ বিষয়ে তারা ব্যতিব্যস্ত। এমত অবস্থাতে তারা চিন্তা ভাবনা করলো এ বিষয়ে রাসূলের কাছে সুপারিশ করবে কে? তারা সিদ্ধান্ত নিল এ বিষয়ে সুপারিশ করার একজন উপযোগী রয়েছে, তিনি হলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত বিষয় অবহিত করার পরে তাকে সুপারিশ করার জন্য রাজি করা হলো। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওই ব্যক্তি সম্পর্কে, ওই মহিলা সম্পর্কে সুপারিশ করলেন। এমত অবস্থাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্রোধান্বিত হলেন, তিনি রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বলতে লাগলেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি কি জানো? এমত অবস্থাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার সামনে বললেন, হে মানব সকল, হে আমার সাহাবায়ে কিরামরা শোনো, তোমাদের ইতিপূর্বে যে কওম ছিল, জাতি ছিল, তারা এজন্য করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের সম্মানীয় কোনো ব্যক্তি যদি চুরি করত, অপরাধ করত,
তাকে তারা মাফ করে দিত, তাকে তারা ছেড়ে দিত। আর যখন কেউ অসহায়, দুস্থ, এতিম, দরিদ্র ব্যক্তি চুরি করত কিংবা অন্য কোনো অপরাধ করত, এমত অবস্থাতে তার সাজা দিত। এই কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমত অবস্থাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর শপথ করে বললেন, আইয়ামুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলি, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত তাহলে আমি তার হাতটাকে কেটে দিতাম। কেমন ফয়সালা, কেমন সিদ্ধান্ত! আমার মেয়ে বলে ছাড় পাবে এমনটি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই বোঝাতে চেয়েছেন, এটি বিবেচ্য বিষয় নয় যে কে আমার মেয়ে, কে আমার বোন, কে আমার আত্মীয় স্বজন, আমার ছেলে নাকি আমার মেয়ে, এ সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে নাকি এ ধনাঢ্য ব্যক্তি, নাকি এর আরো অনেক ক্ষমতা রয়েছে, নাকি এ ডক্টর, নাকি মাস্টার, নাকি ইঞ্জিনিয়ার, নাকি প্রফেসর, এটি বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো এটাই যে সে অপরাধ করেছে, অতএব অপরাধ করার কারণে সে শাস্তি পাবে, আর সেই শাস্তিটা শরীয়ত সম্মত হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে সামনে রেখে যেমন ভাবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, যেমন ভাবে তিনি ফয়সালা করেছেন, তদুপরি আমাকে আপনাকে বিচারক হিসাবে ফয়সালা করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আজ এই বর্তমান সমাজে আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারব যে ন্যায়, সত্য, সততা আজ ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে, পদে পদে মার খাচ্ছে। অন্যায়, অবিচার, অরাজকতা এগুলো সব থেকে বেশি মাথা ছাড়া দিয়ে আজ উঠছে। তার কারণ হলো সমাজের মধ্যে সেই সুবিচার নেই, ন্যায় ব্যবস্থাপনা নেই। আজ মানুষ ন্যায়ের আশ্রয় ছেড়ে দিয়ে অন্যায়ের পথের পথিক হতে চলেছে। তাই আজ সমাজে এই বিশৃঙ্খলা পরিবেশ। সেজন্য করে আমার আপনার নৈতিক দায়িত্ব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুজুকে আঁকড়ে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে মেনে নিয়ে যথাযথ সঠিক সমাধান দেওয়া, সঠিক ফয়সালা দেওয়া। যদি কোনো ব্যক্তি এমনটি সঠিক ফয়সালা না করে তাহলে তাদের পরিণামটা কি হবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন সূরাতুল মায়েদা 44 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত প্রদত্ত বিধান অনুযায়ী সমাজের মধ্যে ফয়সালা করে না, বিচার সম্পাদন করে না, ওই ব্যক্তি হলো কাফিরুন, কাফির। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী সে অনুযায়ী ফয়সালা করে না, বিচার সম্পাদন করে না, ওই ব্যক্তি হলো জালিম, অত্যাচারী। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো ঘোষণা দিয়েছেন সূরাতুল মায়েদার 47 নম্বর আয়াতে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধান অনুযায়ী ফয়সালা করে না, মীমাংসা করে না, সমাধান দেয় না, ওই ব্যক্তি হলো পাপাচারী, গুনাহগার, অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। তাই আমি আপনি প্রকৃত অর্থে যদি জান্নাতে যেতে চাই, প্রকৃত অর্থে যদি আমি আপনি পাপাচারীর খাতাতে নাম লিখাতে না চাই, প্রকৃত অর্থে যদি আমি আপনি জালিম হতে না চাই, প্রকৃত অর্থে যদি আমি আপনি কুফরি তথা কুফরি কাণ্ডের মধ্যে নিমজ্জিত না হই,
তাহলে আমার আপনার নৈতিক দায়িত্ব হবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাকে যথার্থ মূল্যায়ন করে যথাযথভাবে বিচার করা, যথাযথভাবে সমাজের মধ্যে সেই বিচার, সেই ফয়সালা প্রতিষ্ঠা করা, যার দ্বারাতে মানুষ ন্যায়ের পথের পথিক হতে পারে এবং অন্যায় থেকে বিরত থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমার আপনার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। অবশেষে মা এবং বোনেদের জন্য এবং সকলের জন্য একটি ঘোষণা হলো এটাই যে আমি আপনি জানি যে ইতিপূর্বে আমাদের মক্তব চলতো, ইনশাআল্লাহ এখন সেই মক্তব পুনরায় আবার চালু হয়েছে। অতএব আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান তথা দ্বীনি জ্ঞান দিতে চান, তাদের জন্য নৈতিক দায়িত্ব হবে যে যথা টাইমে মাদ্রাসাতে পাঠিয়ে দেওয়া। টাইমিং হলো 7টা। মা এবং বোনেরা প্রত্যেকে খেয়াল রাখবেন, আপনাদের এটি দায়িত্ব। যদি আজ তাদেরকে এই দ্বীনি তালিম শিক্ষার জন্য আপনি প্রচেষ্টা না চালান এবং তার সঙ্গে সঙ্গে যারা গার্জেন এসছেন আপনারা যদি প্রচেষ্টা না চালান, আপনাদেরকে ধরাশায়ী হতে হবে, জবাবদিহি করতে হবে। তাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করার নিমিত্তে, সন্তানদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার নিমিত্তে আপনাদের করণীয় হবে এটাই যে তাদেরকে মক্তবে পাঠানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন তৌফিক দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار. اللهم اهدنا الصراط المستقيم. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما